বাংলা চলচ্চিত্রের ইতিহাসে হাসির এক উজ্জ্বল নাম, কৌতুক অভিনয়ের এক অমর নক্ষত্র টেলি সামাদ। জন্ম মুন্সিগঞ্জের নয়াগাঁওয়ে ১৯৪৫ সালের ৮ জানুয়ারি। প্রকৃত নাম আব্দুস সামাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ছাত্র হিসেবে পাওয়া শিল্পবোধই তাকে ভিন্ন উচ্চতায় নিয়ে যায়। চলচ্চিত্রে পা রাখেন ১৯৭৩ সালে কার বউ ছবিতে, কিন্তু সত্যিকারের জনপ্রিয়তার আলোয় উদ্ভাসিত হন আমজাদ হোসেনের নয়নমণি ছবিতে অভিনয়ের পর। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। প্রায় ৬০০টিরও বেশি ছবিতে তার সহজাত অভিনয় বাংলা সিনেমাকে দিয়েছে অনবদ্য কমেডির ছোঁয়া। শুধু অভিনেতাই নন, ছিলেন মেধাবী সঙ্গীত শিল্পী ও পরিচালকও। ৫০টির বেশি সিনেমায় কণ্ঠ দিয়েছেন। মনা পাগলা সহ বেশ কিছু ছবিতে করেছেন সঙ্গীত পরিচালনা। পেটের ক্ষুধায় ইচ্ছা করে গাড়ির নিচে মারি ঝাপ, গাড়ির নিচে মারি ঝাপ। কেন যে বিদেশে আইলাম বাপরে বাপ, ওই আমি কেন যে বিদেশে আইলাম বাপরে বাপ। সুজন সখী, গোলাপি এখন ট্রেনে, নাগরদোলা, পায়ে চলার পথ, মাটির ঘর, নতুন বউ, এই সিনেমাগুলোতে তার ভূমিকা আজও দর্শককে হাসায়, ভাবায়। তার মঞ্চে ওঠার আগেই হলে শুরু হতো হাসির রোলার কোস্টার। প্রতিটি চরিত্রে তিনি ফুঁকে দিতেন প্রাণ, সহজ সরল অভিনয়ে। নো ক্র্যাং মেটানিটাঙ্কলিং, তুমি জানো না মামা, ওয়ার্ল্ড মার্কেট ইজ ভেরি হাই। কিন্তু জীবন যুদ্ধে জয়ী হতে পারেননি তিনি। দীর্ঘদিন ডায়াবেটিস, হৃদরোগের মতো জটিলতায় ভুগেছিলেন। ২০১৭ সালে যুক্তরাষ্ট্রে বাইপাস সার্জারিও করান। অবশেষে ২০১৯ সালের ৬ এপ্রিল ঢাকার স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি। বয়স হয়েছিল ৭৪ বছর। সমাহিত হন জন্মভূমি নয়াগাঁওয়ে। টেলি সামাদ শুধু একজন অভিনেতা ছিলেন না, তিনি ছিলেন কোটি মানুষের মুখে হাসি ফোটানো এক অনন্য শিল্পী। তার সৃষ্টি, তার উপস্থিতি বাংলা চলচ্চিত্রকে দিয়েছে এক অপার মাত্রা। আজও দর্শকের হৃদয়ে তিনি অম্লান, অমর। বাংলা সিনেমা যতদিন থাকবে, হাসির এই সম্রাটকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে যুগের পর যুগ। আর এ জ্যোতি, দৃষ্টি ২৪।